আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। মানুষ দুনিয়াতে লেনদেন করে কি দিয়া? টাকা দিয়া, ঠিক না? টাকা টাকা তৈরি হয় কি দিয়া? তো কাগজই বলা, ছাপের খালি পার্থক্য। আমেরিকায় ছাপাইলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপাইলে পাউন্ড হয়, ইউরোপে ছাপাইলে ইউরো হয়, সৌদি আরবে ছাপাইলে রিয়াল হয়, মালয়েশিয়ায় ছাপাইলে রিঙ্গিত হয়, বাংলাদেশে ছাপাইলে টাকা হয়। আল্লাহ তো আমাদেরকে কিনতে চেয়েছে, কিন্তু কাগজ দিয়া না। মনোযোগ 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 না দিলে কথা বুঝে আসবে না। খুব মনোযোগ, শয়তান চাবে না আমরা মনোযোগ দিই। কেননা আল্লাহর আদেশ হলো ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। শয়তান কিন্তু আমাদেরকে মনোযোগ দিতে দিবে না। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল পরিবেশটা বিলকুল নীরব। শয়তান কিন্তু এই দুটা হতে দিবে না। শয়তান জানে যদি আজকে বুঝে আসলো তো সবাই নিজেকে বিক্রি করার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য শয়তান মনোযোগ দিতেও দিবে না, পরিবেশটাকে নীরব রাখতেও দিবে না। কেননা মানুষের অস্তিত্ব না হলে শয়তান শয়তান হতো না, সুযোগই ছিল না। মানুষের অস্তিত্বের কারণেই শয়তান আজকে শয়তান, বিতাড়িত রাজিব। নাইলে ওর বিতাড়িত হওয়ার কোনো সুযোগ ছিল না। আপনার আমার উপাধি কয়টা? শয়তানের উপাধি ছিল 7টা। 7 আকাশে 7 নামে ডাকা হতো। প্রথম আকাশে ওকে আবেদ বলে ডাকা হতো, পরেরটায় সাহেব, পরেরটায় আরেফ, পরেরটায় ফকি, পরেরটায় ওলি, পরেরটায় খাজেন। 7ম আকাশে ডাকা হতো আযাযিল। এই হুজুররা কবিতা পড়ছে মাদ্রাসায়, তাকাব্বর আযাযিল ফারিকার। 7ম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছে। 1,85,000 বৎসরের ইবাদত ছিল। আপনি আর আমি আল্লাহকে কতটুকু চিনি? ও আল্লাহকে চিনত। যুবকরা যদি আল্লাহই চিনত, এই মজমায় এক যুবক নাই যে ডেলি মনের থেকে একবার আল্লাহ বলে একটা চিৎকার দেয়। এক যুবক নাই। অথচ আল্লাহর যৌবন বহন করে। নাইলে যুবকের দাম কি? তৃতীয় লিঙ্গকে কে দান দেয়? আমার দেশে তো সমাজ সেবকের অভাব নেই, বিত্তশালীদের অভাব নেই। বৃদ্ধাশ্রম খুলতে চায়, বাংলাদেশে একটা তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রম নাই। যে কোনো ধনাঢ্য ব্যক্তি তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খুলছে আর বলছে তুই 3 বেলা খাবি, 2টা কাপড় বৎসরে পড়বি আর আল্লাহ আল্লাহ করবি। রাস্তায় বাহির হওয়ার দরকার নাই, মানুষের হাসির পাত্র হওয়ার দরকার নাই, মানুষের কাছে হাত পাকার দরকার নাই। একটা আশ্রম নেই সারা বাংলাদেশে। কিন্তু সমাজ সেবকের অভাব নাই, বিত্তশালীর অভাব নাই। যুবক তো আল্লাহর যৌবন বহন করে, ঠিক না? কি সত্য তো? কিন্তু একবার তো আল্লাহ মনের ঠিকা ডেলি সারা দিন শত শত SMS করে, কিন্তু একবার SMS এ লেখে না আল্লাহ আই লাভ ইউ। অথচ সারা দিন SMS লিখতে থাকে আই ডট ডট ইউ। ওই দিক থেকে জুতা আসতে থাকে, জুতা 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 জুতা, শুধু ওই আশায় লিখতে থাকে একবার না পারিলে দেখো শতবার। এই বাইবার ডেলি SMS করতে থাকে আই ডট ডট ইউ, আর ওই দিক থেকে জুতা আসতে থাকে, কিন্তু একবারও তো লেখে না আল্লাহ আই লাভ ইউ। এই মজমা একজনও নাই, পীরের মুরিদও দেখা যায় ডেলি 100 বার আল্লাহ বলে, এরকম লোক আছে কিনা জানি না। অথচ পুরুষত্ব বহন করে। কারণ পুরুষত্ব এদিছে পুরুষত্ব, পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রেই নির্দেশ পড়া যায়, প্রথম রাত্রেই ভাইগা চলে যায়। না মনে হয় বোঝেন না? পুরুষকে পুরুষত্ব কে দিছে? পুরুষত্ব ডেলি পুরুষত্ব বহন করে, কিন্তু 100 বার আল্লাহ
অন্তরালে কোনো মা বোন হবে কিনা আমি জানি না, ডেলি 100 বার আল্লাহ বলে। অথচ নারীত্ব না থাকলে ওর দায় দায়িত্ব কে নিত? কোন নারী যার ভিতরে নারীত্ব নাই, কেউ দায় দায়িত্ব নিয়ে বসে আছে? কোন নারীর জন্য পুরুষ প্রবার জীবন কাটে? প্রবার জীবন কোন জীবন আছে এখানে? কোন প্রবাসী প্রবাসে ছিল এরকম কেউ? প্রবাস জীবন কোন জীবনই না, ওপেন জেলখানে। চোখে পানি চলে আসবে সারাদিন কাজ করে যখন ফিরে আসতো, আর বাড়ির চিত্রটা যখন সামনে উঠতো, বউ বাচ্চা মা বাপ ভাই বোন, মাসে 15 দিন হয়তো চোখ দিয়া পানি ঝরতে ঝরতে ঘুমায় যেত, খাওয়াও হয়তো না জিজ্ঞেস করে, একটা শূন্যতার কুলবালিশ নিয়ে ঘুমায় থাকতো, সকালে 2টা মুখে দিয়ে আবার চলে যেত কাজে। ওর জীবন কোনো জীবন? কিন্তু পুরুষ বহন করে কেন? শুধু নারী আর বাচ্চাদের জন্য। নারীর ভিতরে নারীত্ব না থাকলে কে ওর দায় দায়িত্ব খাবে না? হুজুরা নিব কিনা? এত বড় দিলালা হুজুর, জিহান্না নিব কিনা? ওই নারীও তো নারীত্ব বহন করে, কিন্তু সারা দিনে 100 বার আল্লাহ বলে। শয়তান আল্লাহকে চিনতে 13,000 বছর আরো সে প্রয়াস করছে। ও আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না। ও আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আসতে। পাঙ্গা বোঝেন? আরে ঢাকা শব্দ বোঝেন? হ্যাঁ, সাতরিয়তার সময় ঢাকার ভিতরে ছিল, ঠিক না? হ্যাঁ, আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আসছে। লা উগদিয়ান্না ইবাদাকা আজমাইন, हम तो तुझे सनम तुझे ले डूबेंगे, সব কুলারে ডুবায় গেল। শয়তান চাবে না মনোযোগ দিয়ে শুনি, আমার কথা লম্ব হবে না। এই জন্য আমি শুরুই করছি এখান থেকে, মনোযোগ দেন, কাজে দিবে। নাহলে সাতরিয়ার মানুষ রাগ হয় না। সাতরিয়া কোনো আমেরিকা না, সাতরিয়া কোনো অস্ট্রেলিয়া না, সাতরিয়া কোনো ক্যানাডার মতো উন্নত না। কি পায়ে হারায় যেতেছে ও সাতরিয়ার যুবক? তুমি কি পায়ে হারায় যেতেছ বলো আমাকে? তোমাকে তো আল্লাহ কিনতে চায়, তোমার যৌবন কিনতে চায়, টাকার বিনিময়ে তো কিনতে চায় না। যেতেছি আমি নিয়ে যেতেছি, কি পায়ে হারায় গেছো সাতরিয়া? সাতরিয়া তো গুলশানের মতো উন্নত না, ধানমন্ডির মতো উন্নত না। নাগরিক সুবিধা গুলশানরা যতটুকু পায় সাতরিয়ার মানুষ পায় না। মাত্র তো 1টা 2টা রাস্তা হয়েছে। আমরা তো এই দেশেই জন্ম নিছি, আমরা তো গ্রাম ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ হয়ে গেছে। সাতরিয়া আমি চিনি, যে জমানায় চিল্লা দিছি, আমি চিনি না এরকম না। আমার কথায় রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি, পায়ে হাত দিয়া। কি দেখে হারায় গেলাম? আল্লাহ তো কিনতে চাইতেছে, সাতরিয়ার নারীকে তো আল্লাহ কিনতে চাইতেছে, যুবককে কিনতে চাইতেছে, বৃদ্ধকে কিনতে চাইতেছে, পুরুষকে কিনতে চাইতেছে। কি পায়ে হারায় গেলাম? বুঝলাম আমেরিকা পাইলো, হারায় গেল দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ। সাতরিয়া কি করে হারায় গেল? আল্লাহ তো কিনতে চাইতেছে। কি দিয়া কিনবে? জান্নাত জান্নাত জান্নাত। কি দিয়া কিনবে? কি দিয়া কিনবে? জান্নাত দিয়া কিনবে। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি যুবক তোকে কিনতে চাই। কিনার জন্যই তো মুসলমানের ঘরে জন্ম, নাইলে তো মুসলমানের ঘরে জন্ম দিতেন না। কেনার জন্যই তো উম্মতে মুহাম্মাদী, নাইলে মাথায় মুকুট পড়াইতেন না। উম্মতে মুহাম্মাদী মাথায় মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ। এই জন্যই আমাদের সাথে দৃষ্টি, এই জন্যই আমাদের সাথে প্রেম। আবার প্রেম বললে হুজুররা না হয়ে যায় কিনা? এই উম্মতের সাথে আল্লাহর প্রেম, নাইলে কেন বলবে ইন্নী লাকা মুহিব্বা? আল্লাহ বলে তোকে আমি ভালোবাসি। ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই একটু ভালোবাসা দেখা। আমি তো এক গাদা ভালোবাসা দেখাইলাম। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমাদের সাথে প্রেম আল্লাহ, প্রীতি আল্লাহ, মহব্বত আল্লাহ, ইয়ারি আল্লাহ, দুষ্টি আল্লাহ, বন্ধুত্ব আল্লাহ, স্নেহ আল্লাহর, মায়া আল্লাহর, মমতা আল্লাহ। এই উম্মতের সাথে সব ওই আল্লাহ কিনতে চাইতেছেন আমাদেরকে। এই জন্যই তো মুসলমানের ঘরে জন্ম, এই জন্যই তো উম্মতে মুহাম্মাদী।
কিনতে চেয়েছেন জান্নাত দিয়া।